অকাপ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে মুসলমানের সবচেয়ে প্রাণপ্রিয় সম্পদ অকপ সম্পদ দখল করতে চাইছে। কেন্দ্র সরকারকে বলেছি যে তুমি যেটা ইন্ট্রোডিউস করেছো অকাপ অ্যামেন্ডমেন্ট বিল সেটা উইথড্র করো। আমরা এখানে মাইনরিটি হিন্দু, আমরা কিন্তু তাদেরকে বুকে বরণ করে আমরা একসঙ্গে সম্প্রীতির গান গেয়েছি। আমি আপনাকে বলি বর্তমান যেটা হচ্ছে অকাপ নিয়ে দেখুন, অকাপ নিয়ে মনে হচ্ছে মুসলমানদের এমন একটা জায়গায় মমতাজি কিছু করেনি। অকাপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে কেন্দ্রে বিজেপি সরকার। নরেন্দ্র মোদী সরকার অকাপ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে মুসলমানের সবচেয়ে প্রাণপ্রিয় সম্পদ অকপ সম্পদ দখল করতে চাইছে। সেই জায়গাগুলো এত পরিমাণ জায়গা আছে অকপে যে রেল এবং ডিফেন্সের পরই আমাদের মুসলমানের অকাপ প্রপার্টি। এই অকাপ প্রপার্টির প্রতি স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীর চোখ আছে যে এই সম্পত্তিগুলো আমাকে হাতে নিতে হবে। তো হাতে নিলে গেলে তো গাইড জোরে পারবে না, তো অকাপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে। এই বিলের বিরুদ্ধে আমাদের তৃণমূল পার্লামেন্টে লড়াই ছিল। আমাদের নেতা কল্যাণ ব্যানার্জি দেখেছেন টেবিল আলোচনা করতে গিয়ে কাঁচের গ্লাস ভেঙে দিয়ে প্রতিবাদ করেছেন। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিলটা যাতে পাস না হয়, কেন্দ্র সরকার পার্লামেন্টে যেটা উত্থাপন করেছে তাতে সেটা যাতে উইথড্র করে, তার জন্য আমরা 2রা ডিসেম্বর 3রা ডিসেম্বর 2024 সালে আমরা বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে 169 রেজুলেশন নিয়ে আমরা কেন্দ্র সরকারকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা রেজুলেশন নিয়ে তারাকে অনুরোধ করেছি। প্রচারে সেইভাবে আসেনি বা অনেকটা দেরি হয়ে গেছে। এটা আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে। আমি তো বললাম আমরা যারা মুসলিম লিডারশিপ আমরা করতে পারি, আমরা রেজুলেশন, কিন্তু বাংলার মানুষ জানে না যে মমতা ব্যানার্জি মুসলমানের অকাপ প্রপার্টি রক্ষা করার জন্য বিজেপির সংখ্যাগরিষ্ঠ এমপি আছে, এমপি জোরে পার্লামেন্টে পাস করবেই। এখানে আমরা আটকাতে পারবো না, এটা একটা পরিণত হচ্ছে, আমরা আটকাতে পারবো না। কিন্তু আমাদের যে অধিকার বাংলার মানুষ দিয়েছে, আমাদের ম্যান্ডেট দিয়েছে, আমরা মেজরিটি এমএলএ রয়েছি, আমরা কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা কিন্তু 169 রেজুলেশন নিয়েছি। রেজুলেশন নিয়ে কেন্দ্র সরকারকে বলেছি যে তুমি যেটা ইন্ট্রোডিউস করেছো অকাপ অ্যামেন্ডমেন্ট বিল সেটা উইথড্র করো। শুধু তাই নয়, যখন এটা পাস হয়ে গেছে, অ্যাক্টে পরিণত হয়েছে, তখন তো আমাদের কিছু কর নাই। বিজেপি করবেই মুসলিম সম্পত্তি দখল করতে হবে। তখন আমাদের দল, পশ্চিমবঙ্গ আমাদের সরকার এবং অকাপ বোর্ড আমরা সুপ্রিম কোর্টে লড়ছি, কিন্তু এটা আমরা মানুষের কাছে তুলে ধরতে পারছি না। বিজেপি বা প্রিন্টিং মিডিয়াগুলো, তাদের কাছে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া, তারা এই মুসলিম কমিউনিটিকে যাতে মমতা ব্যানার্জির পাশে না থাকে বিজেপি চক্রান্তে তারা লিপ্ত হয়ে তারা এমনভাবে প্রচার করছে যে মমতা ব্যানার্জি বোধহয় অকাপ অ্যামেন্ডমেন্ট বিলটা ইন্ট্রোডিউস করেছে। মমতা ব্যানার্জি অকাপ অ্যামেন্ডমেন্ট বিলের জন্য পার্লামেন্ট থেকে রাজপথ থেকে যেখানে আপনার অ্যাসেম্বলি থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সে লড়াই কিন্তু এখনো জারি রেখেছেন, কিন্তু আমরা সেটা প্রচারের আলো আনতে পারছি না। প্রচারের গাফিলতি এখনো আছে। আপনি যেহেতু মুর্শিদাবাদ থেকে বিলং করছেন এবং মুর্শিদাবাদের একজন মন্ত্রী হিসাবে আপনাকে একটাই প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে একটা যে পরিস্থিতি খারাপ করার, সম্প্রীতির পরিস্থিতি খারাপ করার চেষ্টা হচ্ছে এবং কিছুদিন আগেও আমরা ধুলিয়ান কাণ্ড দেখেছি, তো সেই জায়গা থেকে এখন পরিস্থিতি কেমন? দেখুন, পরিস্থিতি পুরো স্বাভাবিক আছে। মুর্শিদাবাদের মাটি আমাদের সম্প্রীতির মাটি। আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা বারবার গর্ব করি, অহংকার করি যে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আমরা নবাবের জেলার মানুষ, এটা আমাদের সম্প্রীতির জেলা, ভ্রাতৃত্ববোধের জেলা। এখানে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা এখানে মুসলিম সম্প্রদায় আমরা কিন্তু মেজরিটি, আমরা প্রায় সঠিক তথ্য না হলে প্রায় 70% আমরা মুসলিম কমিউনিটির মানুষ মুর্শিদাবাদ জেলায় আমরা মেজরিটি। আমরা এখানে মাইনরিটি হিন্দু, আমরা কিন্তু তাদেরকে বুকে বরণ করে আমরা একসঙ্গে সম্প্রীতির গান গেয়েছি। কিন্তু এই অকাপ অ্যামেন্ডমেন্ট বিল বা অ্যাক্টে পরিণত হয়ে যখন পাস হলো, এখানে কোনো মুসলমান কিন্তু এই কাজ করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এই যে শকুনেরা আকাশে উড়ে কোথায় মানুষ মারা যাবে, মানুষের মাংস খেতে হবে, রক্ত খেতে হবে, বিজেপি প্রি প্ল্যান, যেটা আমি বলছি মমতা ব্যানার্জি যেমন মুসলমান জন্য কিছু কয়নি বলছে, এটা বিজেপি যেমন প্রচার করে 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 মিথ্যাকে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, অনুরূপভাবে এই অকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন বিজেপি পাস করলো,
এই ক্ষেত্র কিন্তু মুর্শিদাবাদের যে এই উদ্ভব পরিস্থিতি তৈরি করার জন্য বিজেপি মূল কারিগর, তাদের উদ্যোগে বা তাদের মানে ব্যাক প্লে থেকে এই জায়গাতে আমাদের সম্প্রতি মাটিটা নষ্ট হয়েছে। এটা আমাদের কাছে কাম্য ছিল না এবং পুরো চক্রান্তটাই বিজেপি রাজনৈতিক বেনিফিট মুনাফা লওয়ার জন্য এটা ঘটিয়েছে বলে আমার তথ্য বা আমার সমীক্ষা বলছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। এবং শেষ কথা যে আমার দর্শকের জন্য কি বলবেন? দর্শককে বলবো যে আগামী দিনে বাংলার যে অশুভ শক্তি, আগামী দিনে নির্বাচন, কঠিন নির্বাচন, এই নির্বাচনে বাংলার সম্প্রীতিকে রক্ষা করতে গেলে আজকে আমাদের মমতা ব্যানার্জির হাতকে, যিনি ধর্মনিরপেক্ষতার প্রতীক, উন্নয়নের প্রতীক, যেখানে বিজেপির নেতারা বারবার বাংলায় এসে হুঙ্কার ছাড়ছে, আপনি শুনলে আশ্চর্য হবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির প্রথম সারির নেতা বাংলার মাটিতে এসে বলে এখানে গোহত্যা বন্ধ করব, মুসলমানের কুরবানি বন্ধ করব। বিজেপির নেতারা বাংলার মাটিতে এসে বলে আজানে পরিবেশ দূষণ হয়, আজান বন্ধ করব। যেখানে ধর্ম নিরপেক্ষ আমার দেশ, সেই দেশে বিজেপির নেতারা যখন ধর্ম নিরপেক্ষতাকে উড়িয়ে দিয়ে একটা হিন্দুত্ববাদের কথা বলে, আর যেখানে মমতা ব্যানার্জি সব ধর্মকে নিয়ে ধর্ম নিরপেক্ষভাবে চলতে চায়, সেই জায়গায় বাংলার মধ্যে একমাত্র বিজেপিকে রুখতে গেলে আমাদের মমতা ব্যানার্জি ছাড়া ধর্মনিরপেক্ষ বিকল্প কোনো শক্তি নেই। তাই আমি বাংলার মানুষকে বলবো, আগামী দিনে যে সাধারণ নির্বাচন, বাংলার সম্প্রীতিকে রক্ষা করার লক্ষ্যে, বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির পাশে থাকারই আহ্বান জানাবো।